আজ 500 দিনে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনার পাদদেশের যে অবিচ্ছিন্ন লড়াই 500 দিনে পড়লাম, এটা একটা ল্যান্ডমার্ক। আমাদের কাছে প্রথম দিনের লড়াইটাও যতটা সৎ ছিল, যতটা পবিত্র ছিল, যতটা সংগ্রামী ছিল, ততটাই আছে। আজ 500 দিনে এই সাথীরা আজকে আমরা রাত পাহারায় আছি। আপনারাও থাকুন, যে যেখানে আছুন সংগ্রামে থাকুন। আমাদের এই লড়াই চলছে। আমাদের সংগ্রামী সাথীকে প্রত্যেককে কুর্নিশ, দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে তারা আছেন, তারা বুক দিয়ে আগলে রেখেছেন এই মঞ্চকে। যারা যারা এই 500 দিনের মধ্যে একটি মুহূর্তের জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থেকেছেন, তাদের সবাইকে আমরা স্যালুট জানাই। আমি একটু একটু করে শুনে নেব। পেছনে শহীদ মিনার সাক্ষী রয়েছে। আজকে 500 দিন, 500 দিন সংখ্যাটা যথেষ্ট। শুধু ওই সংখ্যাটাই অনেক কিছু বলে দেয়। আমি সাথীর কাছ থেকে শুনবো, প্রিয় চন্দনের কাছ থেকে কিছু কথা শুনে নেব। চন্দন, 500 দিনে আমাদের সাথীদের জন্য বার্তা দাও। আজকে এই লড়াই 500 দিনে পূর্ণ হয়েছে। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মপ্রার্থীদের, চাকরি প্রার্থীদের জন্য লড়াই, স্বচ্ছ নিয়োগের লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত সেই সব আমাদের ভাই বোনেদের জন্য, আমাদের সহকর্মীদের জন্য যারা অস্থায়ীভাবে নিয়োগ হয়েছে তাদের স্থায়ীকরণের জন্য লড়াই। এই লড়াই আমরা শুরু করেছি, আজকে 500 দিনে আমরা পদার্পণ করেছি। এই লড়াই যতদিন না বঞ্চনা মিটছে, এই লড়াই জারি থাকবে বন্ধু। এই লড়াইয়ে আপনার যতটুকু ক্ষমতা, আপনি আসুন এই মঞ্চে এসে এই লড়াইয়ে আপনিও সতীর্থ হন এবং আগামী প্রজন্মের জন্য বার্তা রাখুন যে আপনাদের জন্য, আগামী ভবিষ্যতের জন্য আমরা লড়াইটা জারি রেখেছি। এ লড়াই কিন্তু কোনো দলের বিরুদ্ধে লড়াই না, কারোর। সরকারি কর্মচারী, সরকার যেই থাকবে পশ্চিমবঙ্গে আমরা তার কাজ যেমন করে যাব। আমরা আমাদের দাবিটা, আমাদের যে অভিভাবক পশ্চিমবঙ্গ সরকার, আমরা তার কাছেই দাবিটা করছি। আমাদের এই লড়াই কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়। এই লড়াই শুধুমাত্র পশ্চিমবঙ্গের কর্মচারীদের স্বার্থে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন, এটা আমাদের লড়াই বলে কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় কাজ আমরা করে যাচ্ছি, আগামী দিনেও আমরা করতে বদ্ধপরিকর। আমরা আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি নিয়ে লড়াই শুরু করেছি।